1971 সালে যখন যুদ্ধ হয়, এই আপনার এই জামাত ইসলাম তারা পাকিস্তানের হয়ে এই বাংলাদেশের লক্ষ লক্ষ আপনার যুবক, আপনার নারীদের ধর্ষণ, আপনার বিভিন্ন রকমের আপনার তারা হত্যাকাণ্ডে আপনার যাইয়া জড়িত ছিল। আজকে সেই দল যদি আপনার এই বাংলাদেশের মাটিতে নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আওয়ামী লীগ কয় লক্ষ লোক এই দেশের হত্যা করছে? আমার প্রশ্ন, যে এই দেশ স্বাধীন হওয়ার পক্ষেই ছিল না, সে চায় নাই কোনোদিন জামাত ইসলামেরা যে এই বাংলাদেশ স্বাধীন হোক, কিন্তু সেই জামাত ইসলাম আপনার এই বাংলাদেশে কেমনে নির্বাচন করে? আর যারা স্বাধীনতার পক্ষে ছিল, যারা এই দেশকে আওয়ামী লীগ স্বাধীন করলো, তাকেও আপনার নিষিদ্ধ করিয়া আপনার নির্বাচনের বাইরে রাখা হইতেছে। এটা কেমন নির্বাচন? এটা একটা তামাশার নির্বাচন, এটা একটা পাতানো নির্বাচন, এটা ইনুসের পাতানো নির্বাচন। সে পাকিস্তানের এজেন্ট হয়ে আপনার কাজ করতেছে এবং এই আপনার এই আওয়ামী লীগকে আপনার বাইরে রেখে মিথ্যা মামলা দিয়া বিভিন্ন রকমের আপনার তার মাস্টার মাইন্ড প্ল্যান করিয়া তারপরে ছাত্রগো মস্তিষ্কের ভিতরে বিভিন্ন ঢুকাইয়া তারপর এই এর ভিতরে আপনার বিভিন্ন আপনার তার ওই দিয়া যে সে এই ছাত্র আন্দোলনটা ঘটাইয়ে তারপর এখন বর্তমানে সে যে নির্বাচনটা দিতে আছে স্বাধীনতার পক্ষের দল, যে এই দলটারে বাহিরে রাখছে, আর যারা দেশ স্বাধীনের বিরুদ্ধে ছিল তাদের নিয়ে এখন নির্বাচন করতেছে। আসলে এই নির্বাচন সাধারণ যারা বাঙালি, যারা 71-এর পক্ষে, তারা কোনোদিন এই নির্বাচন মানে না। আমরা না ভোটের পক্ষে, আমরা 71-কে ভালোবাসি, আমরা না ভোটের পক্ষে, আমরা হাবট দিয়ে আমরা এই দেশকে আবার পুনরায় পাকিস্তান বানাইতে চাই না।